১৯৭৫ সালের সেই সময় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর অভ্যুত্থান চলছিল। প্রধানমন্ত্রীর পদে থাকা শেখ মুজিবুর রহমানের সরকারে অভ্যন্তরীণ বিরোধ এবং সামরিক অসন্তোষের কারণে ৭ নভেম্বর জিয়াউর রহমান মেজর জেনারেল হিসেবে সেনাবাহিনীর নেতৃত্বে সরকারকে উৎখাত করেন। এই অভ্যুত্থানের মাধ্যমে তিনি সামরিক শাসন প্রতিষ্ঠা করেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এর ফলে শেখ মুজিবুর রহমানের সরকারের পতন ঘটে এবং জিয়াউর রহমান দেশের নতুন শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। জিয়াউর রহমানের শাসনামলের আগে বাংলাদেশের অভ্যন্তরে ছিল রাজনৈতিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা। বাংলাদেশের অর্থনৈতিক কিছু সমস্যাও ছিল, যেমন বাজেট ঘাটতি এবং আমদানি নির্ভরতা। সাধারণভাবে দৈনন্দিন সামগ্রীর দাম স্থিতিশীল ছিল, তবে উন্নয়নশীল দেশের জন্য এটি কখনোই একটি সহজ পরিস্থিতি ছিল না। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি সামরিক শাসন পরিচালনা করে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে চেষ্টা করেন। তার শাসনামলে তিনি বিভিন্ন অর্থনৈতিক সংস্কার শুরু করেন, যেমন কৃষি উন্নয়ন এবং বাজারমুখী অর্থনীতি। তিনি ধর্মীয় নীতির উপর গুরুত্ব বাড়াতে শুরু করেন। তিনি ইসলামী মূল্যবোধকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন, যা ধর্মীয় সংবিধান এবং ইসলামিক মূল্যবোধের প্রতি আনুগত্য প্রকাশ করে। তার শাসনামলে বিসমিল্লাহির রহমানির রাহিম জাতীয় সংবিধানে যুক্ত করা হয়। তার শাসনের সময় বাজারে মূল্যস্ফীতি এবং মূল্যবৃদ্ধির কারণে কিছু সামগ্রীর দাম বেড়ে যাওয়া শুরু হয়েছিল, তবে তা বড় ধরনের সমস্যা ছিল না। সামগ্রিকভাবে তার শাসনামলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেশিরভাগ সময় ধরে নিয়ন্ত্রণে ছিল। জিয়াউর রহমানের শাসনের সময় সামরিক বাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, যারা তার শাসনে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে মোতায়েন থাকা সামরিক কর্মকর্তাদের একটি অংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। মেজর জেনারেল মঞ্জুর আহমেদ, যিনি চট্টগ্রামে একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে ছিলেন, তাকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়। হত্যার আগে মঞ্জুরের নেতৃত্বাধীন বিদ্রোহী সামরিক কর্মকর্তারা চট্টগ্রামে একটি সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেন। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান চট্টগ্রাম সফরে ছিলেন এবং তখনই হত্যার পরিকল্পনা কার্যকর করা হয়। সেই রাতে বিদ্রোহী সেনারা চট্টগ্রাম সার্কিট হাউজে আক্রমণ চালায়, যেখানে জিয়াউর রহমান অবস্থান করছিলেন। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। জিয়াউর রহমান হত্যার পর মূলত সেনাবাহিনীর একটি বিদ্রোহী অংশ ও তাদের সমর্থকরা উপকৃত হয়েছিল। তারা বিশ্বাস করেছিল যে জিয়াউর রহমানের শাসন তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং তাদের সামরিক কর্তৃত্ব ও ক্ষমতা কমিয়ে দিচ্ছে। জিয়াউর রহমান হত্যার পর বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও সংকট তৈরি হয়। তার মৃত্যুর পরপরই তখনকার ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামরিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই তীব্র হয়। দেশে নতুন রাজনৈতিক দল ও রাজনৈতিক অস্থিরতার সূচনা হয়। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির ভূমিকা ও ক্ষমতা সীমিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া কিছুটা স্থগিত হয়। রাজনৈতিক বিরোধিতার ফলে আন্দোলন ও সংঘাত বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ ৮২ সালে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন এবং সামরিক শাসন শুরু করেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার ফলে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। নতুন সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির কারণে উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক পরিকল্পনা ব্যাহত হয়। দৈনন্দিন পণ্যের দাম বাড়ে এবং বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। সাধারণ মানুষ খাদ্য ও অন্যান্য সামগ্রীর উচ্চমূল্যের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। খাদ্যদ্রব্য, পেট্রোল এবং অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়, যা সাধারণ মানুষের জীবনে কঠিন প্রভাব ফেলে।